ঋদ্ধিমণি, আমি কৌরকিমা আর মিহির যখন ওখানে ছিলাম তখন ওখানে রাজকুমারী। মিহির, এরা হলো আমার বন্ধু চক্র আর বজ্র। সিংহলের উপকূলবর্তী অঞ্চলে আক্রমণ হয়েছে। চালুক্যরাজ সিংহলে আসছিলেন, সঙ্গে চালুক্য রাজকুমার ছিল। শুনলাম পথের মধ্যে নাকি ওদের হত্যা করা হয়েছে। তাহলে তো আমার বিলম্ব করা উচিত নয়, আমার এক্ষুনি অনুরাধাপুরমে যাওয়া দরকার। তোমরা সিংহলের উপকূল থেকে ওকে গৃহে পৌঁছে দেওয়ার জন্য একটি পালকির ব্যবস্থা করবে। তুমি কোনো চিন্তা করো না রাজকুমারী, ওদের কোনো ক্ষতিই হতে আমরা দেব না। চলো রাজকুমারী। বাহ, এ তো খুব ভালো পরিকল্পনা। শত্রুপক্ষ যদি জানতে পারে যে সিংহলের উত্তর পূর্বাঞ্চলে সৈন্য সংখ্যা খুব কম, তাহলে তো তারা সেদিক থেকে আক্রমণ করবে। তখন জয়দ্রথের যুক্তিও ফেলে দেওয়ার মতো নয়। ওর মতে দেশের উত্তর পূর্বাঞ্চল যথেষ্টই দুর্গম। সেখান দিয়ে যদি সৈন্যবাহিনী অনুরাধাপুরমে আক্রমণ করে তাহলে তারা নিজেরাই বিপদে পড়ে যাবে। তাই এই অঞ্চল নিয়ে আমাদের চিন্তা করার কোনো দরকার নেই। মার্জনা করবেন আমাকে, এ বিষয়ে কিন্তু আমারও কিছু বলার আছে। বলো খনা। দেখুন, সম্মুখে যুদ্ধ হলে আমাদের পরাজয় নিশ্চিত। কোনোভাবে প্রবল শত্রুপক্ষের সঙ্গে আমাদের মুষ্টিমেয় সৈন্যবাহিনী যুদ্ধে জয়লাভ করতে পারবে না। কিন্তু সম্মুখ সমুদ্র ছাড়া আর উপায় কি রাজকুমারী? সিংহলে ভৌগোলিক আকৃতি দ্বীপের ন্যায়, চারিদিকে সমুদ্র। একাধিক দিক থেকে আক্রমণ আসলে সিংহলকে রক্ষা করা অসম্ভব হয়ে উঠবে। সেক্ষেত্রে আমাদের কি করণীয় হতে পারে? প্রণাম মহারাজ। প্রণাম। সমস্ত সিংহলবাসীর মতো আমরাও অত্যন্ত দুশ্চিন্তায় আছি। দেশের সীমান্ত অঞ্চলে এখনো কোনো বিপদ হয়নি তো? না, এখনো বিপদ কিছু ঘটেনি, কিন্তু যে কোনো সময় আক্রমণ করতে পারে। কিছুক্ষণ আগে খনা একটা উপায়ের কথা বলছিল। কিছুটা সময় চেয়ে নিয়ে ও কোথাও একটা গেছে। এখন দেখা যাক ও আমাদেরকে কি উপায় দেখাতে পারে। ভাই কাকা, বর্তমান যে এখন আরো কঠিন। সিংহলের সামনে যে সমূহ বিপদ ভাই কাকা, আমাদের সিংহলবাসীদের বিপদ থেকে রক্ষা করতেই হবে। খনা, আমি কি কোনো বিশেষ যোগদান করতে পারি? ভাই কাকা, তুমি তো পারো, একমাত্র তুমি তো পারো ভাই কাকা। এভাবে কি দেখছো? না মানে আমি কিভাবে সিংহলকে রক্ষা করব? ভাই কাকা, সিংহল কখনো সরাসরি যুদ্ধে জয়ী হতে পারবে না। জয়ী হতে গেলে তাদেরকে চকিতে পিছন থেকে আক্রমণ করতে হবে। আর সেই আক্রমণের পন্থা হলে তুমি ভাই কাকা, আর জলদস্যু বাহিনী। তুমি আমাকে এখন এতটা ভরসা করো খনা? বিপদের সময় আমি তোমার উপর ভরসা করবো না ভাই কাকা? আমি এতটাই মূর্খ? অনেক ধন্যবাদ খনা, অনেক ধন্যবাদ। জীবনের এরকম কঠিন সময় যখন এত সুন্দর কোনো উপহার পাওয়া যায়, তখন আবার অনেক রঙিন স্বপ্ন দেখতে, উপলব্ধি করতে ইচ্ছা করে। এ কি মহানামা? সিংহলের সামনে যে সমূহ বিপদ, তার একমাত্র সমাধান আপনাদের সামনে উপস্থিত। আমি সিংহলের মঙ্গলার্থে সর্বস্ব পণ করতে পারি। আশা করি আমার এই মনোভাব সম্পর্কে আপনারা সবাই জানেন। না, মহানামার দেশত্ববোধ নিয়ে আমাদের কারো মনে কোনো প্রশ্ন নেই, কিন্তু মহানামাকে ব্যবহার করে তুমি সিংহলের সমস্যাগুলো কি করে সমাধান করবে খনা? আমি এক সত্য উন্মোচন করব, কিন্তু এই সত্য জানার পর আপনারা আপনাদের সিদ্ধান্ত এবং মানসিক অবস্থান পরিবর্তন করবেন না। আপনারা কথা দিন। বেশ রাজকুমারী, আমরা শপথ করছি যে আমরা আমাদের অবস্থান থেকে এতটুকু নড়ব না, কিন্তু তুমি তোমার বক্তব্য স্পষ্ট করে বলো।